বন্ধুরা, আজকে আমরা আইইউপিএসি নেম তার সেকেন্ড পার্টটা করব। মানে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে একটা ফর্মুলা যদি কোয়াড্রেশন কম্পাউন্ডসে দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা আইইউপিএসি নেম কিভাবে তৈরি করতে পারি। ঠিক আজকে তার উল্টো কাজটা করব, মানে আইইউপিএসি নেম দেওয়া থাকলে কিভাবে আমরা সেখান থেকে একটা ফর্মুলা জেনারেট করতে পারি। ঠিক আছে, তো সেইটা চলো আমরা শুরু করি। আচ্ছা, দেখো আমরা আগের দিন এই সব জিনিসপত্র আলোচনা করে ফেলেছি অলরেডি আগের ক্লাসগুলোতে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাইটিং ফর্মুলাস ফ্রম আইইউপিএসি নেমস। ঠিক আছে, চলো দেখো রুল 1, এখানেও রুল পড়তে হবে, খুব সিম্পল ছোট ব্যাপার, কিছু নেই। আচ্ছা, রুল 1-এ যেটা আছে সেটা হচ্ছে যে যখনই দেখবে ফর্মুলা লেখা হয় প্রথমে থার্ড ব্র্যাকেটের মধ্যে আগে কার নাম লেখা হয়, আগে মেটালের নাম রাখা হয়, তারপর তো লিগ্যান্ড। তো এখানে মেটাল লিস্টেড ফার্স্ট। হ্যাঁ, সেকেন্ড রুল হচ্ছে যে লিগ্যান্ডস আর দেন লিস্টেড ইন অ্যান আলফাবেটিক্যাল অর্ডার দেয়ার সিম্বল। এটা এটা মাথায় রাখবে। দেখো কোথায় গেল, প্রথমে সেন্ট্রাল অ্যাটম লিস্টেড ফার্স্ট, তারপর লিগ্যান্ডের নামটা আসবে। লিগ্যান্ডের নামের ক্ষেত্রে দেখো যদি হেটেরোলেপটিক হয় তাহলে লিগ্যান্ড সাজাতে হবে আলফাবেটিক্যাল অর্ডার, কিন্তু মাইন্ড ইট, আগের নিয়মে আমরা যেহেতু নামকরণ করছিলাম ফর্মুলা থেকে, তাই নামের আলফাবেটিক্যাল অর্ডার করছিলাম, ফার্স্ট লেটার সেকেন্ড লেটার এইভাবে। এখন আমরা ফর্মুলা তৈরি করছি, তাহলে ফর্মুলা মানে সিম্বল তার আলফাবেটিক্যাল অর্ডার করতে হবে, নামের নয়। এটা কিন্তু আলাদা হবে। তাহলে দ্য লিগ্যান্ডস আর দেন লিস্টেড ইন অ্যান আলফাবেটিক্যাল অর্ডার অফ দেয়ার সিম্বলস। বলছে দ্য প্লেসমেন্ট অফ এস লিগ্যান্ড ইন দ্য লিস্ট ডিপেন্ড অন ইটস চার্জ অ্যান্ড চার্জ লিগ্যান্ড হ্যাজ প্রায়োরিটি ওভার নিউট্রাল লিগ্যান্ড। মনে করো হেটেরোলেপটিক আছে, হেটেরোলেপটিকে মনে করো দুই ধরনের লিগ্যান্ড আছে মেটালের সঙ্গে, এ আর বি। মনে করো এটা হচ্ছে চার্জড আর বিটা হচ্ছে নিউট্রাল, তাহলে সবসময় চার্জ লিগ্যান্ডকে আগে বসাবো, নিউট্রাল লিগ্যান্ডকে পরে বসাবো। মনে করো ধরো একটা হচ্ছে ক্লোরাইড আর একটা হচ্ছে অ্যামিন, তাহলে সবসময় ক্লোরাইড আগে বসবে। আলফাবেটিক্যাল অর্ডার সেখানে চেক করা দরকার নেই, আগে এই কাজটা করতে হবে, চার্জ লিগ্যান্ড আগে বসবে, তারপর নিউট্রাল লিগ্যান্ড বসবে। এবার চার্জ লিগ্যান্ডের মধ্যে আবার যদি মাল্টিপল টাইপ অফ চার্জ লিগ্যান্ড থাকে তখন তার আলফাবেটিক্যাল অর্ডার অফ সিম্বল করতে হবে। সিমিলারলি যদি নিউট্রাল লিগ্যান্ডের মধ্যে আবার মাল্টিপল টাইপ অফ নিউট্রাল লিগ্যান্ড থাকে সেখানেও একই কাজ করতে হবে। দেখো যদি পলিডেন্টেড লিগ্যান্ড হয়, মানে ইথিলিন ডায়ামিন, তারপর ওয়ান ফেনান্থ্রোলিন, এই ধরনের যাদের বাইডেন্টেড ট্রাইডেন্টেড লিগ্যান্ড, তাদের ক্ষেত্রেও কিন্তু ওই সিম্বলের আলফাবেটিক্যাল অর্ডার, মানে খেয়াল করো অ্যামিন যদি হয় তাহলে কিন্তু এন নিতে হবে, এ নয় এন, তারপর এইচ, এরকম। H2O যদি হয় অ্যাকুয়া নয়, এখানে এখানে আলফাবেটিক্যাল অর্ডার হবে H2O, আগে এইচ তারপর ও, এইভাবে পরপর আলফাবেটিক্যাল অর্ডার। ইথিলিন ডায়ামিনে ই আগে আসবে, ইটা কনসিডার করতে হবে, তারপর এন। ঠিক আছে, এইভাবে। দেখো বলছে ইন কেস অফ অ্যান অ্যাব্রিভিয়েটেড লিগ্যান্ড দ্য ফার্স্ট লেটার অফ দ্য অ্যাব্রিভিয়েশন ইজ ইউজ টু ডিটারমাইন দি পজিশন অফ লিগ্যান্ড ইন দ্য আলফাবেটিক্যাল অর্ডার। যেটা বললাম যে ওই ফার্স্ট লেটার অফ অ্যাব্রিভিয়েশন, যেটা অ্যাব্রিভিয়েশন মানে সিম্বল, ইথিলিন ডায়ামিন অ্যাব্রিভিয়েশন কি ইএন, তাহলে সেইটা। এবার ফর্মুলা যেটা হতে পারে, ফর্মুলা অফ দ্য এন্টায়ার কোঅর্ডিনেট এন্টিটি, সেটা চার্জ হতে পারে আনচার্জড হতে পারে। সেই পুরো মেটাল এবং লিগ্যান্ড লেখার পরে সেটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে দিতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে মেটাল লিগ্যান্ডকে সিকোয়েন্সিয়ালি বসানো হয়ে গেল, তারপর থার্ড ব্র্যাকেট দিতে হবে। দেখো যখন এমন লিগ্যান্ড আছে যেখানে একাধিক অ্যাটম থাকে, যেমন সায়ানাইড, এই লিগ্যান্ডটা সিএন দুটো আছে, এখানে তিনটে, তাদের ক্ষেত্রে ফর্মুলা লেখার সময় এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তাদেরকে রাখতে হবে, প্যারেন্থেসিসের মধ্যে রাখতে হবে। এই যে ইথিলিন ডায়ামিনের ব্র্যাকেটের অক্সালেট ওএক্স এর ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। রুল নাম্বার 5 হচ্ছে when the formula of charged coordination entity is to be rewritten without that of the counter ion। দেখো মানে প্রথমে যখন এটা লিখবে, ধরো এটা, তাহলে এটা প্রথমে থার্ড ব্র্যাকেট দিয়ে চার্জটা বসিয়ে দিতে হবে। এইবার তারপরে সেই চার্জ যেটা হবে সেইটা ইন্ডিকেট করছে পুরো কমপ্লেক্স এন্টিটির চার্জ। তার বাইরে এবার অ্যানায়ন বা ক্যাটায়ন মানে কাউন্টার আয়ন যেটা, সেটা বসবে। সেইটা ওই হিসেব করে, মানে ওই যে চার্জ কত হলো
3+, তাহলে ক্লোরাইড যদি অ্যানায়ন হয় তাহলে 3টে ক্লোরাইড বসবে, এইভাবে বসাতে হবে, কারণ নামের মধ্যে কিন্তু অ্যানায়ন বা ক্যাটায়নের সংখ্যা লেখা থাকে না। বলছে দ্য চার্জ অফ দি ক্যাটায়ন ইজ ব্যালেন্সড বাই দ্য চার্জ অফ দি অ্যানায়ন, ওই যে ব্যালেন্স করতে হবে, তাই তো, মানে যদি প্লাস চার্জ 3টে থাকে তাহলে ক্লোরাইড 3টে করতে হবে, বা যদি 2টো থাকে তাহলে 2টো করতে হবে, এইভাবে ব্যালেন্স করতে হবে। দেখো ডাইক্লোরিডো এক্সাম্পল, দেখো ডাইক্লোরিডো বিস ইথিলিন ডায়ামিন, মানে ইথেন 1,2 ডায়ামিন কোবাল্ট 3 ক্লোরাইড। খেয়াল করো এখানে কি আছে বলতো, এটা ইথিলিন ডায়ামিনকে সিম্বলাইজ করা হয় ইএন দিয়ে। আচ্ছা, সেন্ট্রাল অ্যাটমকে এখানে কোবাল্ট, আর লাস্টে ক্লোরাইড হচ্ছে অ্যানায়ন, তাহলে নাম কি হবে দেখো, দুটো ইথিলিন ডায়ামিন আছে, ডাইক্লোরিডো আছে, এখানে একটা সিএল আছে দুটো। তাহলে আমরা যখন আলফাবেটিক্যাল অর্ডার করব, মানে সিকোয়েন্স করব, প্রথমে কি হবে, এটা যেহেতু ক্লোরিডো মানে অ্যানায়নিক, এর প্রায়োরিটি ফার্স্ট, তারপর ইথিলিন ডায়ামিন। তাহলে দেখো ডাইক্লোরিডো, দুটো ক্লোরিডো আছে, বিস ইথিলিন ডায়ামিন যেটা সেটা দুটো আছে, কোবাল্ট সিও, ক্লোরাইড সিএল। এবার একে সাজাতে হবে, প্রথমে কাকে বসাবো, প্রথমে বসাবো হচ্ছে কোবাল্ট, তাই তো। এবার এদের মধ্যে কাকে বসবে আগে অ্যানায়নিক লিগ্যান্ড মানে চার্জ লিগ্যান্ড, COCl2। আচ্ছা, ইথিলিন ডায়ামিন কটা আছে, দুটো, তাহলে ইএন, এটাকে পুরো ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে যেহেতু পলিঅ্যাটমিক, তাহলে দুটো। এইটা হয়ে গেল, হয়ে গিয়ে এটাকে ক্লোজ করো, এটাকে বলছে ক্লোজ করো, পুরো সব কটা রুলের এইটা হলো রুল একসঙ্গে। এবার এখানে কোবাল্ট কত, +3। এবার এটাকে পুরো চার্জ ক্যালকুলেট করো, +3 হয়েছে, দুটো ক্লোরিন মানে দুটো নিউট্রাল করছে মাইনাস দিয়ে, আর এটা তো নিউট্রাল, তাহলে পড়ে থাকবে হচ্ছে একটা +1। এবার এই প্লাসকে নিউট্রালাইজ করবে কে, ক্লোরাইড, তাহলে কটা ক্লোরাইড লাগবে, সেটা একটা। দেখো কেন বলছি এটা ব্যালেন্স, কারণ এখানে কিন্তু কোনো মনোক্লোরাইড ডাইক্লোরাইড লেখা থাকবে না আগের নিয়মে, তাহলে এখানে কিন্তু চার্জ ব্যালেন্স করার সময়ই করে দিতে হবে, যদি দুটো প্লাস থাকতো তাহলে দুটো ক্লোরিন বসিয়ে দিতাম, ওখানে কিন্তু ডাইক্লোরাইড লেখা থাকবে না, মানে এরকম আর কি। তাহলে দেখো এটা হয়ে গেল, তাহলে এই হয়ে গেল তোমার ফর্মুলা। দেখো হেক্সা অ্যামিন ক্রোমিয়াম 3, হেক্সা সায়ানিডো কোবাল্টের 3, দেখো এটা দুটোই কমপ্লেক্স এন্টিটি, বুঝতে পারছো। প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ক্যাটায়নিক, সেকেন্ড হচ্ছে অ্যানায়নিক, মাঝখানে স্পেস হলো। তাহলে এখানে কে কে আছে, হেক্সা অ্যামিন ক্রোমিয়াম 3, হেক্সা অ্যামিন মানে কি, তাহলে ক্রোমিয়াম, তার সঙ্গে NH3 6টা, আর কিছু নেই, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ক্রোমিয়াম কত 3 আছে, আর তাহলে 3 যদি হয় তাহলে এখানে যেহেতু সবই নিউট্রাল তাহলে এখানে মাথায় +3। আচ্ছা, এবার এই পার্টটা খেয়াল করো, এখানেও কোবাল্টেট মানে অ্যানায়ন বলে কোবাল্টেট, তাহলে এখানেও কোবাল্ট আছে, হেক্সা সায়ানিডো, তাহলে CN6 কত, কোবাল্ট এখানেও 3, তাহলে 6টা সায়ানাইড যদি হয় তাহলে এখানে 3টে মাইনাস, মানে 6টা নিউট্রাল করেও 3টে এক্সট্রা থেকে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি হয়ে গেল হচ্ছে এইটা হচ্ছে তার ফর্মুলা। ঠিক আছে, দেখো হেক্সা অ্যামিন ক্রোমিয়াম হেক্সা সায়ানিডো কোবাল্টেট 3, ঠিক আছে, ওকে। তাহলে এটা উল্টো কাজ যেটা আমরা করা সেটা করলাম। টেট্রা অ্যামিন অ্যাকুয়া ক্লোরিডো কোবাল্ট 3, আচ্ছা টেট্রা অ্যামিন অ্যাকুয়া, আচ্ছা এখানে কি আছে, অ্যাকুয়া মানে এখানে কি আছে, জল আছে, টেট্রা অ্যামিন কটা আছে, 4টে আছে, আচ্ছা ক্লোরিডো একটাই আছে, আচ্ছা কোবাল্ট হচ্ছে মেটাল 3তে আছে, আর এখানে অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড, তাই তো। এবার সাজাও, এই পার্টটা হচ্ছে কমপ্লেক্সের পার্ট, ওটা হচ্ছে অ্যানায়নের পার্ট। আচ্ছা এখানে কার আগে বসবে, প্রথমে বসবে হচ্ছে মেটাল কোবাল্ট 3, এবার এখানে অ্যানায়ন কোনটা, সিএল বসে গেল। আচ্ছা অ্যাকুয়া আর অ্যামিন দুটোই নিউট্রাল, তাহলে এরা পরে বসবে, কিন্তু এদের মধ্যে কে আগে বসে, অ্যাকুয়া আর সরি এখানে অ্যাকুয়া আর অ্যামিন এর মধ্যে কে আগে বসবে, এখানে ফর্মুলা দেখতে হবে, এখানে কিন্তু নাম নয়, এখানে H আছে আগে, আর এখানে আগে N, কোনটা আগে আসে, H, তাহলে H2O আগে আসবে, যদি H দিয়ে না হতো তখন ও দেখতাম, তাহলে H2O এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে যেহেতু পলিঅ্যাটমিক, অ্যামোনিয়া তারপরে বসবে মানে NH3 হোল 4 হবে, এই পুরোটা হয়ে গেল ক্লোজড।
এখন এর চার্জ কি হবে +3, আর এরা দুটো নিউট্রাল, শুধু একটাই মাইনাস আছে, তাহলে একটা নিউট্রালাইজ হলো, +2 পড়ে থাকবে। তাহলে এবার চার্জ ব্যালেন্স করতে গেলে কটা ক্লোরিন লাগবে? এটা তো অ্যানায়ন, কিন্তু একটা ক্লোরিন তো হবে না, দুটো চার্জ আছে, তাহলে দুটো ক্লোরিন লাগবে।